এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। উই আর গোয়িং ফর দ্য ফার্স্ট এভার লংগেস্ট ট্রিপ, রোড ট্রিপ বলতে পারি, আ জার্নি ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু গোয়া। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে পুরো জার্নিটা শেয়ার করব। সো স্টে টিউনড। তো রাতের প্রায় 2:30 নাগাদ আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। আর তারপরে আমরা আমাদের ফার্স্ট পেট্রোল ভরিয়েছিলাম উড়িষ্যার জলেশ্বরে। ওখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তারপরে আমাদের জার্নিটা সারা রাত ধরে কন্টিনিউ করলাম। কোথাও কোনো ব্রেক তেমন আমরা নিইনি এক্সেপ্ট ফর পিইং পারপাস। আর তেমন একটা বৃষ্টি হচ্ছিল না যখন আমরা রাত্রিবেলা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। আর দেখতেই দেখতে সকাল হয়ে গেল। আর তারপরে সকাল হতে না হতে একটু খিদে খিদে লাগছিল, বাট কোনো জায়গায় স্টপ করিনি যেহেতু আমরা অনেক খাবার দাবার প্যাক করে অলরেডি নিয়ে গেছিলাম। আমাদের সাথে বিস্কিটস অ্যান্ড অল ছিল। খড়দা পেরিয়ে এসেছি। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গাটার নাম জানি না, বাট আমরা খড়দা পেরিয়ে এসেছি। আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, বিস্কিট, আর এই হচ্ছে বাউলি ক্রোশন। এরপর আমাদের নেক্সট স্টপ কি হবে? ডিরেক্ট ভাইজ্যাক না, বহরমপুর। ওকে তেল ভরাবো। ওকে আন্ধ্রাতে তেলের দাম বেশি, আমাদের যতটা যা হয় ফুল ট্যাঙ্ক করে দেবো আবার। ওকে মিলতে হ্যাঁ हमारे नेक्स्ट स्टॉप पे। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই চোখে এই শিব দুর্গা স্ট্যাচুটা পড়লো। দেখো দেখতে কি সুন্দর লাগছে। তো চারিদিকে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। তো আমাদের ভাইজ্যাক ঢুকতে আর নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার্স বাকি আছে। এখন বাজছে হচ্ছে 11টা বাজে। তো আমরা এখানে একটা স্টপে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। দিয়ে আমরা চা খেয়ে দেন ভাইজ্যাকে গিয়ে ভাবছি কিছু খেয়ে নেবো। চলো যাওয়া যাক। তো এটা আমরা ফার্স্ট স্টপ নিতে এসেছি। না, আমরা কোনো স্টপ নিই নি, আমরা খেতে স্টপ এসেছি। তো খেতে, আমরা খেতে এসেছি। জায়গাটা হচ্ছে ভাইজ্যাক পেরিয়ে গেছি। সিমাচলম টেম্পল এখান থেকে 14 কিলোমিটার দূর, তাই না? তাই লেগেছিল। আর মানে একদম সীমাচলম চেকপোস্ট যেটা এনএইচ থেকে ওইখানে। গাড়ি থেকে ইনফ্যাক্ট নামিনি, কোনো স্টপ নিইনি। এটা টেকনিক্যালি ফার্স্ট স্টপ আমাদের খাওয়ার জন্য। আর এখন হচ্ছে বাজে 1টা, আমরা 2টোর সময় স্টার্ট করেছি। দুটোর সময় না, আমরা 2:30টার সময় স্টার্ট করেছি। হ্যাঁ, তো আমরা একটু টাইমে থেকে এগিয়েই রয়েছি। এবার দেখা যাক যে আমরা কটার সময় পৌঁছাই আর কত দূরে পৌঁছাই আজকে রাতে। তো এখানে আমরা একটা স্টার্টার নিয়েছিলাম চিকেন ক্যাচু পকোড়া, আর সাথে জাস্ট 1 প্লেট হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন কোলাপুরি নিয়েছিলাম। এই বিরিয়ানিটা আমার একেবারেই ভালো লাগেনি, ইনফ্যাক্ট চিকেনটা তো আরোই ভালো লাগেনি। আমি কোনো রকম টক খাবার খেতে পারি না, আমার খুব প্রবলেম হয়, সেই জন্য একটুখানিই খেয়েছিলাম। বাট টেস্ট ওয়াইজ আমার একেবারে ভালো লাগেনি। চারিদিকে আমরা সুন্দর ইস্টার্ন ঘাটসের পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন আমরা ওয়েস্টার্ন ঘাটসের পাহাড় দেখতে পাবো। তো তারপরে আমরা গোদাবরী রিভারটা ক্রস করছিলাম। দেখো গোদাবরী রিভারটা কতটা বড়, কতটা এরিয়া জুড়ে দেখা যাচ্ছিল। পুরো রাস্তাটা আমি জেগেই ছিলাম, কিন্তু মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছিল না, একটু একটু ঝিমুনি চলে আসছিলো। আর সেটা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো যেহেতু আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল আগের দিন একদম রাত্রেবেলা। তো সেই কারণে ঘুমটা চলেই আসছিলো, বুঝতে পারছিলাম না কি করব। ভাবছিলাম কখন হায়দ্রাবাদ পৌঁছাবো, একটুখানি তাহলে রেস্ট নেব। তো যেতেই যেতে আমি মাঝখানে আমার যে ড্রিঙ্কটা ডক্টর সাজেস্ট করেছে আমি সেটাও খেয়ে নিলাম। আর সাথে অনেক স্ন্যাক্স নিয়েছিলাম, সেগুলো টুকটাক টুকটাক করে খেতে খেতে যাচ্ছিলাম। বাট হায়দ্রাবাদ পৌঁছে আর থাকতে পারলাম না। ওখানে গিয়ে ফার্স্টে করলাম ডিনার একটা জায়গাতে, আর ডিনারটা করে নিয়ে ভালো একটা হোটেল নেব। তো আমরা ভেবেছিলাম নন স্টপই যাবো, বাট এতটা টায়ার্ড লাগছে আর পারলাম না, তাই হায়দ্রাবাদে একটা স্টে নিয়ে নিলাম। রামোজির কাছে হোটেল নিয়েছি, 2K নিয়েছে ফর 1 নাইট। স্টিল ঘুমোনোটার খুব দরকার, সেই জন্য রেস্ট দিয়ে আবার কালকে কন্টিনিউ করব। এখন হয়ে গেছে মর্নিং, এবার আমরা বেরোবো। সকাল সকাল একটা হট শাওয়ার নিয়ে নিয়েছি অ্যান্ড দ্য রুম ইজ ভেরি স্পেশিয়াস অ্যাকচুয়ালি। দ্য রুম ইজ গুড, ক্লিন, বাট নট ওয়ার্থ 2000 রুপিস, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। তো চলো এবারে আমরা রেডি হয়ে বেরোবো, দেখা হচ্ছে ফাইনালি ইন গোয়া।
তো আমরা হায়দ্রাবাদে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল ভিজে ইন্টারন্যাশনাল। আর এর সামনে থেকে একদম রামোজিটা ক্লিয়ারলি দেখা যায়, একদম সোজাসুজি হচ্ছে রামোজি। তো ওখান থেকে আমরা স্টার্ট করলাম মর্নিংয়ের একদম 7:45-এ। তো যেতে যেতে ভাবলাম যে রাস্তায় কোথাও খুব হেভি একটা ব্রেকফাস্ট করে নেবো, যাতে করে লাঞ্চ করার টেনশনটা না থাকে। তো একটু অনেকটা মানে এগিয়ে গিয়ে প্রায় মহারাষ্ট্রের কাছাকাছি ঢুকে আমরা একটা ধাবাতে ব্রেকফাস্ট করলাম। এখানে আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর একটা পনির পরোটা, আর তার সাথে ছিল চা। জিতু ধাবা। তো এটার নাম হচ্ছে জিতু ধাবা। এখানে যখন তোমরা যদি বাই রোড আসো দেন ইউ ক্যান হ্যাভ ব্রেকফাস্ট হিয়ার। মানে খাবারের কোয়ালিটি খুবই ভালো, জায়গাটা দেখে হয়তো সেডি লাগবে, কিন্তু আলুর পরাঠা মাস্ট, আর চাটা ইজ অলসো ভেরি ভেরি নাইস। সিন্স আমাদের 31 জুলাই থেকেই গোয়াতে বুকিং ছিল, সেজন্য এনিহাও আমাদেরকে এই দিনটাতে ঢুকতেই হতো গোয়াতে। আর ফাইনালি আমরা ওয়েস্টার্ন ঘাটসের পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম। তো ইট ফেল্ট সো রিল্যাক্সিং যে আমরা ইস্টার্ন ঘাটস থেকে একেবারে ওয়েস্টার্ন ঘাটসে এসে পৌঁছে গেছি। ফাইনালি দেখা যাচ্ছে চারিদিকে ওয়েস্টার্ন ঘাটসের পুরো রেঞ্জটা। আর আমি বললাম গাড়িটাকে দাঁড় করিয়ে একটা ছবি নিতে, সিন্স আমরা যখন থেকে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম তখন থেকে গাড়ি দাঁড় করিয়ে বা গাড়ির কোনো স্পেসিফিক্যালি কোনো ছবি ভিডিও কিছুই নেওয়া হয়নি। তো সেগুলো তুলে নেওয়ার পর যে আমাদের জার্নিটা স্টার্ট হলো, সেইখান থেকে জার্নিটা খুব সুন্দর ছিল, একদম ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে দিয়ে। অ্যান্ড দিস ইজ আম্বোলি ওয়াটারফলস। এইখানে গিয়ে আমরা বেশ কয়েকটা ফটোজ আর ভিডিওস ক্লিক করলাম। জায়গাটা অপূর্ব সুন্দর, আর তেমন সুন্দর ছিল এখানের রাস্তার জার্নিটা পুরো অল থ্রু। তারপরে ওখান থেকে রাত হয়ে গেছিলো নামতে ওয়েস্টার্ন ঘাটস থেকে, সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো, সিন্স এই জঙ্গলে অনেক ওয়াইল্ড অ্যানিমালস আছে ইনক্লুডিং চিতা। এখানে সাইনবোর্ড দেওয়াই ছিল কিছু দূর যেতে না যেতে। আর তারপরে ফাইনালি দেখো আমরা মহারাষ্ট্র ছাড়িয়ে এতগুলো স্টেটস পার করে দেখতে পেলাম যে আমরা গোয়া ঢুকে গেছি। ইট ফেল্ট So সো after গুড। traveling for 1.5 day, more over 2050 kilometers, with just 7 hours of sleep, যেটা আমরা হায়দ্রাবাদে একটা রেস্ট নিয়েছিলাম, we are currently in Goa. ঢুকে আগে রুম টুরটা দিয়ে নিই, বিকজ পরে গন্দা হয়ে যায় আমার সব সময়। এই রুমটা হচ্ছে নর্থ গোয়াতে। And this is the view from our balcony and our room, guys. দেন আমরা হোটেল রুমে মানে ডিনারটা দুটো order অর্ডার করলাম। করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেলাম। আর পরের দিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়লাম। 10x জুম হয়, ওই যে একটাই সেক্সি গাড়ি দেখা যাচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, সেটা আমার গাড়ি। Ready for very for it. হ্যালো গাইস, গেঞ্জি জাঙ্গিয়া পরে রেডি। And this is my outfit. এখানে এই হোটেলে কোনো লিফট নেই। হ্যাঁ, এই হোটেলে কোনো লিফট নেই। অ্যাকচুয়ালি এটা একটা গভর্নমেন্ট হোটেল, যেরকম আমাদের WBTDC আছে সেরকম GTDC এটা। আমরা খুবই গরিব আদমি আছি, নাও তাই আমরা সরকারি হোটেলে উঠেছি। না হোটেলটা ইজ গুড। চলো যাওয়া যাক। তো আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। এখানে ব্রেকফাস্ট বুফে আছে, বাট এটা একটা খুব বাজে স্ক্যাম, সিন্স এখানে শুধু ভেজ খাবার পাওয়া যায়। আর ধোসা, ইডলি, বড়া এগুলোই বেসিক্যালি রয়েছে। আলুর পরাঠা ছিল, বাট সেটা খুবই কম, মানে ফাস্ট শেষ হয়ে যাচ্ছিলো, সেই জন্য এখানে ব্রেকফাস্টটা খেতে একেবারেই ভালো লাগেনি। শুধু চাটাই এখানে ভালো লেগেছিলো। তারপর আমরা কার ওয়াশ করিয়ে নিয়ে বেরিয়ে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের জন্য। আর ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ছিল হচ্ছে তিরাকোল ফোর্ট। ওই ফোর্টটা আমরা জানতাম না যে একটা রিসর্ট মতন ছিল। এমনিতে ভিউটা রাস্তার খুবই সুন্দর, কিন্তু ফোর্টটা যাওয়াটা পুরো বেকার হয়ে গেছিলো। বাট চারিদিকে ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মাঝখানে আমাদেরকে মহারাষ্ট্রের রাস্তা দিয়ে ঢুকে আবার যেতে হয়েছিল। দেন এখান দিয়ে পৌঁছালাম সেই ফোর্টটাতে। ফোর্টটায় যাওয়ার পথে একটা জায়গা দিয়ে দেখতে পেলাম যে একটা অ্যামেজিং ভিউ দেখা যাচ্ছে। সেই জায়গাটায় গাড়িটা স্টপ করিয়ে আমরা কিছু ফটোজ আর ভিডিওস ক্লিক করে নিয়েছিলাম। এই সুন্দর ভিউটা থেকে একটু এগিয়ে গিয়েই ছিল পার্কিংটা তিরাকোল ফোর্টের। আর তারপরে ভেতরে ঢুকে এন্ট্রেন্সটা যেখান থেকে ছিল সেখানে আমরা এমনি ঢুকে তো গেছিলাম, বাট এখানে জাস্ট এই ভিউটাই খুব সুন্দর ছিল দেখার, আদারওয়াইজ কিছুই নেই। ভেতরে জাস্ট একটা ক্যাফে মতন রয়েছে আর এই চার্চটা, যেখানে তোমরা কিছু ফটোজ তুলতে পারবে ভালো ভালো। তারপরে ভেতরটা এখান থেকে
ঘুরে আমরা বেরিয়ে পড়লাম বাকি বিচেসগুলো যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্টে আমাদের যাওয়ার ছিল আরাম্বুল বিচে, আর তারপরে ম্যান্ডারিন বিচ আর ভ্যাগেটার বিচে যাওয়ার ছিল। এই রিভারটা যাওয়ার সময়ও ক্রস করছিলাম। এই রিভারটার এই পারে গোয়া রয়েছে আর ওই পারে মহারাষ্ট্রের রাস্তাটা রয়েছে পুরো। তো ফাইনালি আমাদের ফার্স্ট পয়েন্টটাতে পৌঁছে গিয়ে আমরা গাড়িটা পার্ক করে নেমে গেলাম এই সিঁড়িটা দিয়ে বিচে যাওয়ার জন্য। আর বিচে যাওয়ার আগে এইরকম একটা ছোট ব্রিজ মতন পড়লো, যেখানে তলা দিয়ে একটা ছোট লেক মতন বেরিয়ে গেছে। তো বেসিক্যালি সমুদ্রেরই জল যেটা যাচ্ছে এখান থেকে, আর এটার ওই পারে দেখো দেখা যাচ্ছে বিচটা। তো আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল আরাম্বুল বিচ। এইটা হচ্ছে আরাম্বুল বিচের ভিউটা। আরাম্বুল বিচটা ঘুরে নিয়ে ম্যান্ডারিন বিচে আমার আর কিছুই ভিডিও তোলা হয়নি। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ভ্যাগেটার বিচটা। ভ্যাগেটার বিচটা আমার বেশ ভালো লেগেছিলো। এখানে আমরা ফটোজও তুলিয়েছিলাম ওই ক্যামেরাম্যানগুলোদের দিয়ে। আর দেখো এটা আমাদের হোটেলের সামনের রাস্তাটা, কালাঙ্গুটে বিচের উপরেই একদম আমাদের হোটেল। তো আমরা ভাবলাম যে একটু আমাদের বিচের সামনে এসে বসে কিছু খাওয়া দাওয়া করা যায়। সারাদিন কোনো লাঞ্চ কিচ্ছু করা হয়নি সেরকম, সেই জন্য আমরা একদম সন্ধেবেলায় এসে লাঞ্চ করছিলাম। ওইদিকে গেছে শিং কিনতে, ওই যে জানি না দেখতে পাচ্ছ কিনা, ও গেছে ওখানে শিং কিনবে বলে।